আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যান্ডরাইটিং 4 চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি বাংলা হাতের লেখা শেখাবো তোমাদেরকে। তো তোমরা যদি এই হাতের লেখাটি শিখতে চাও, প্রাথমিক অবস্থায় তোমরা বাংলা খাতায় প্র্যাকটিস করতে পারো। আমি যে কলমটি দিয়ে লিখছি সেটি হচ্ছে ম্যাটাডোর পিন পয়েন্ট। এটি আমার খুব পছন্দের একটি কলম। অধিকাংশ সময় আমি ম্যাটাডোর কলম দিয়েই লিখতে পছন্দ করি, বিশেষ করে এই পিন পয়েন্ট কলমটি। তো এই হ্যান্ডরাইটিংটি প্র্যাকটিস করতে হলে তোমাকে যা করতে হবে তা হলো, আমি লেখাটিকে হালকা ডান দিকে একটু কাত করে লিখেছি, আর একটু স্টাইলিশ দেওয়ার চেষ্টা করেছি। সেটি হলো দন্ত স, রস্যিকার, বিশেষ করে রস্যিকারটা এবং দন্ত সটা। আর সেই সঙ্গে একটি বর্ণ থেকে আরেকটি বর্ণের দূরত্ব একটু কাছাকাছি রেখেছি, আর একটি শব্দ থেকে আরেকটি শব্দের মাঝে খুব যৎসামান্য একটু ফাঁকা রেখেছি। লেখাগুলোকে হালকা চেপে একটু লম্বাটে করে লেখার চেষ্টা করেছি, তাতেই কিন্তু এই অবস্থা। তো এটি লিখতে হলে তোমাদেরকে কিন্তু একটু বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ যারা খুব সুন্দর লিখতে পারো না তোমাদের জন্য পরামর্শ, তুমি হচ্ছে এই লেখা থেকে একটি স্ক্রিনশট নিয়ে তারপর বাসায় প্র্যাকটিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, এবং লাইক দিতে ভুল করা যাবে না, কারণ অনেক অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, তো একটি লাইক তো পেতেই পারি, তাই না? তো আজকে যেটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে তা হলো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সারাদিনের ঘটে যাওয়া সবগুলো কাজকে নিয়ে ভাবতে হবে, আর নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আজকে আমি কি কাজ করলাম, কোথায় ভুল করলাম, কিভাবে করলে সঠিক হতো, এবং আগামীকাল যে কাজটি করব সেটা আসলে কিভাবে করা উচিত, বা এর থেকে বেটার কোনো ওয়েতে করা যায় কিনা। যদি আমরা এভাবে ঠিক ভেবে রাখি বা প্রতিদিনের ভুলগুলোকে আমরা খাতায় নোট করে রাখি, তাহলে কিন্তু আগামী দিন থেকে কিন্তু আমাদের ভুলগুলো অনেক কম হবে, সেই সঙ্গে আমরা সঠিক ওয়েতে কাজ করতে পারবো। তো নিজের ভুলগুলো যদি নিজেই শুধরে নেই তাহলে কিন্তু ভুলের সংখ্যা অনেক কম হবে। আর তোমরা হ্যান্ডরাইটিং 4 চ্যানেলটি দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওতে একটি লাইক তো দিতেই পারো, তাই না? তো আমরা এই লেখাটির জন্য আমি বাসায়ও নিজেও কয়েকবার অনুশীলন করেছি, অর্থাৎ তোমরা কতটা বাসায় অনুশীলন করো আমি জানি না। আর সত্যিকার অর্থে কিন্তু আমি এখনো অনেক বাসায় অনুশীলন করি, কারণ আমার লেখা এতটাও সুন্দর না। তো সুন্দর করার চেষ্টা করছি। তো তোমরা যদি এই লেখাটিকে প্র্যাকটিস করতে চাও তাহলে একটি স্ক্রিনশট দিয়ে সেটা রেখে তারপর তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। প্রাথমিক অবস্থায় একটু অসুন্দর হবে, তবে কয়েকদিন প্র্যাকটিস করলে এর থেকে অনেক সুন্দর করে তোমরা লিখতে পারবে। কারণ অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে তোমাদের লেখা আগে অনেক বাজে ছিল, বাট তোমরা প্র্যাকটিস করার কারণে এখন অনেকটাই উন্নতি হয়েছে। তো এই হচ্ছে কথা, যে কোনো কাজ আমরা যদি মন দিয়ে চেষ্টা করি তাহলে কিন্তু সেটা অবশ্যই ইমপ্রুভ হতে বাধ্য। তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে হবে, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি পেয়ে যাও সবার আগে। তো সবাইকে ধন্যবাদ, সেই সঙ্গে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।